হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই যে চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারের আগের এই ভিডিওগুলো এই চ্যাপ্টারের উপরে বেস করে আমি করেছিলাম বেশ কয়েকটা ভিডিও এক্সারসাইজগুলো নিয়ে। তো আজকেও আমি এক্সারসাইজের একটা প্রবলেমে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারটার জন্য আর অলমোস্ট দু একটা ভিডিও করব। নেক্সট যে ভিডিওগুলো হবে সেগুলো স্পর্শক সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টারের উপরে বেস করে এই ভিডিওগুলো তৈরি করব তোমাদের জন্য, কারণ পরীক্ষা খুবই কাছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব উপপাদ্য সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে যতটা সম্ভব আমি করার চেষ্টা করব। আর 5-10টা ভিডিও করব এই আর উপরে উপপাদ্য সংক্রান্ত চ্যাপ্টারগুলো যে আছে রিলেটেড সেগুলোর উপরেই। সম্পাদকগুলো তো তোমরা পারবে মোটামুটি, ওগুলো নিয়ে খুব একটা, যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই জানাতে পারো। তো সেগুলো তাহলে আমি সম্পাদকগুলো একটু ডিসকাস করতে পারি যদি থাকে তোমাদের কোনো কোয়ারি। আদারওয়াইজ এগুলো আমি নিয়ে কোনো ভিডিও করব না। তো নেক্সট যে পড়া করতে যাব সেগুলো হচ্ছে উপপাদ্যের পরে পরিমিতি বা ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, এইগুলো পাটিগণিত করার মতো তেমন কিছু নেই ওগুলো, কারণ ওগুলো তোমাদেরকে সবই প্রায় করতে হবে, সাজেস্টিভ বলে কিছু হয় না। কারণ যেহেতু তোমাদের এখন সামেটিভ ইভ্যালুয়েশানের এক্সামগুলো হয়, তো সেক্ষেত্রে এইভাবে সাজেশান করে না পড়াটাই বেটার, কারণ সিলেবাস তো প্রত্যেকটা সামেটিভের উপরে খুবই কমই থাকে। তাই যেটা পড়ার চ্যাপ্টার থাকে পাটিগণিত বা বীজগণিত এগুলোকে কোনো সাজেস্টিভ তেমন কিছু হয় না, তাই সবগুলোই করতে হবে তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে দেখো এই প্রবলেমটা কি বলেছে, এটা কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে। বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এঁকেছি এমনভাবে যাতে করে এসিটা হচ্ছে বিএডিকে সমদ্বিখণ্ডিত করছে, বিএডি কোণকে। আবার এডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে ডিটা বলছে এবির সাথে ইকুয়াল। তাহলে প্রমাণ করতে বলছে সিই আর সিএ এটা ইকুয়াল হবে, ঠিক আছে। তো চলো আমি এখানে ফিগারটা কেমন হবে আগে ফিগারটা ড্র করি। তো আমি প্রথমে একটা বৃত্ত এখানে ড্র করছি, একটা বৃত্ত। এবার এক্ষেত্রে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি ড্র করব। আচ্ছা, এটা দেখো আমি নাম দিচ্ছি এখানে, এটা এ, এটা বি। তো আমি আগে সমদ্বিখণ্ডকটা করে নিচ্ছি, এখানে বলে দেওয়া আছে এটা দেখো ডি হবে, এইখানটাতে এইদিকে সি একটা পয়েন্ট হবে। আমাকে বলেছে দেখো বি এ ডি কোণের একটা সমদ্বিখণ্ডক, তাই আমি আগে সমদ্বিখণ্ডকটা এঁকে নিচ্ছি। এখানটাতে দুটো কোণকে এইভাবে করেছি, এরপরে আমি এটাকে যোগ করছি এই। তাহলে এ বি সি ডি একটা হচ্ছে এখানে বৃত্তস্থ চতুর্ভুজ, যাতে করে এসিটা হচ্ছে বিএডি কোণের সমদ্বিখণ্ডক। আর কি বলেছে যে এডিটাকে এমনভাবে বর্ধিত করা হয় যাতে করে এ বি আর ডিই এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল এইটা। এবার কি করবো আমি এখানে, তাহলে আমাকে দেখাতে বলেছে যে এসি আর সিই এটা প্রকৃতপক্ষে সেম লেংথ হবে। যাই হোক, এখানে একটু ইয়ে হয়ে গেছে, আমি এটাকে পয়েন্ট করে দিচ্ছি, এটা এগুলো ওকে। তাহলে আমাকে দেখাতে হবে এসি আর সি ইকুয়াল। তো আমি ডিটেলসে কিছু লিখছি না, জাস্ট আমি প্রমাণে চলে যাচ্ছি, যদি কিছু অঙ্কন লাগে সেটা একটু বলছি আমি এখানে। তো এখানে দেখো এই প্রমাণটা করতে গেলে একটু অঙ্কন কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমি বি এবং ডি এই দুটো বিন্দুকে যোগ করব। তাহলে আমি প্রথমে এখানে যোগ করে দিলাম এটাকে, বি আর ডিটাকে। তাহলে এখানে আমার কী প্রমাণ করতে হবে বলছে যে প্রমাণ করতে হবে যে সি এ ইকুয়াল টু সিই। তো অঙ্কনে আমি কি করলাম, এখানে অঙ্কনে হচ্ছে বি ডি এখানে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তো প্রমাণে আসছি, এখানে প্রমাণটা কীভাবে হবে, তাহলে
এখানে দেখো আমাকে কি দেওয়া আছে আগে লিখে নিই তাহলে, যে প্রদত্ত আমাকে বলে দেওয়া ছিল দেখো এসিটা হচ্ছে বিএডি কোণের সমাধিখণ্ড, অর্থাৎ তাহলে এখানে প্রদত্ত হচ্ছে ডিএসি কোণ ইকুয়াল টু সিএ বি কোণ, সিএ বি কোণ এইটা। আর একটা কী দেওয়া ছিল এখানে, এবং এই যে এ বি এবং ডিই এটাও আমাকে দেওয়া ছিল, যেটা প্রদত্ত। এবার দেখো এই অর্থাৎ এখানে কোন কোণ, এই কোণ এবং এই কোণ ইকুয়াল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি দেখো, এখানে দেখো আমি যদি বিসি যে দ্বারা যে বৃত্তচাপটা হয়েছে, এই বৃত্তচাপের উপরে দেখো দুটো বৃত্তস্থ কোণ পাচ্ছি। কি কি? একটা হচ্ছে দেখো বিএসি কোণ আর একটা হচ্ছে বিডিসি কোণ, তাই না? তো আমি জানি যে কি এগুলো এ দুটোকে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এ দুটো কোণের মান কি হয়? ইকুয়াল হয়। অর্থাৎ এখানে এই কোণ বিএসি কোণ আর বিডিসি কোণ ইকুয়াল হয়। তা লিখছি আমি এখানে তো আমি এখানে লিখে দিচ্ছি যে বিসি জের দ্বারা বৃত্তচাপের উপর, এই চাপের পরে আমি তাহলে কি হচ্ছে এখানে কোন 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 সমান হচ্ছে বিএসি কোণ আর হচ্ছে বিডিসি কোণ। এখানে লিখে দিচ্ছি যে তাহলে যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাই না? এই স্টেটমেন্টটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। আবার আরেকটা কি আসছে ফিগার থেকে দেখো তো, এখানে দেখো আমি যদি এইটার সঙ্গে এটা হলো আর একটা পড়েছে এটা, এখানে দেখো ডিসি যে দ্বারা যে চাপটা তৈরি হয়েছে এর উপরে যদি দেখি, তাহলে এখানে দেখো ডিএসি কোণ যা হবে ডিবিসি কোণও একই হবে। তাহলে আমি এখানে লিখছি যে ডিসি যার দ্বারা বৃত্তচাপে সৃষ্ট বৃত্তচাপের উপর, এর ক্ষেত্রে কী হবে তাহলে একই জিনিস। তাহলে কী কী কোণ হলো এখানে, ডিবিসি কোণ ইকুয়াল টু ডিএসি কোণ। একই স্টেটমেন্ট এখানে হবে, যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। ওকে, অতএব আমি এখানে কি পেলাম দেখো, অলরেডি আমাকে দেওয়া হয়েছিল যে ডিএসি এই কোণ আর এই কোণ ইকুয়াল, তাহলে এই কোণের সঙ্গে এটা সমান ছিল, আর এই কোণের সাথে কোণটা এই কোণটা হচ্ছে ইকুয়াল, তাহলে প্রকৃতপক্ষে এই দুটো কোণ কি হল ইকুয়াল। অতএব আমি পাচ্ছি দেখো সিবিডি কোণ, সিবি বা ডিবিসি কোণ যে কোনো একটা, সিবিডি বা ডিবিসি কোণ ইকুয়াল টু সিডিবি কোণ, তাই তো? কোথায় যে সিডি বা বিডিসি কোণ। অতএব তাহলে ত্রিভুজ বিসিডি এর ডিবি, তাহলে এখানে কি হচ্ছে যে দেখো ডিবিসি কোণ যা হবে সেখান থেকে বিডিসি কোণও ইকুয়াল হবে। অতএব আমি এখান থেকে পেয়ে যাচ্ছি বিসি, যেহেতু কোণ সমান আমরা অলরেডি স্টেটমেন্ট পড়েছি যে এদের যে অনুরূপ বাহুগুলো হবে সেগুলো সমান, অর্থাৎ বিসি এবং সিডি এটা ইকুয়াল হবে, তাই না? কারণ এই কোণের সঙ্গে এই কোণটা এখানে ইকুয়াল। এরপরে দেখো আমি কি করছি এখানে, যে এখন ত্রিভুজ আমি এই দুটো ত্রিভুজ কনসিডার করছি। কোন কোন ত্রিভুজ আমার কি দেখাতে হবে, যে এসি এবং সি ইকুয়াল দেখাতে হবে। তো আমি এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিই এই দুটো আমি যদি কনসিডার করি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডি এর এই দুটোর ক্ষেত্রে আমি কী কী পাচ্ছি, এই দুটো কনগ্রুয়েন্ট হবে কি হবে না, অর্থাৎ সম হবে কি হবে না আমরা সেটা চেক করবো এখানে।
তো এখানে কি কি বাহু আমাকে ইকুয়াল দেওয়া আছে, এক দেওয়া আছে দেখো ABCD ত্রিভুজের AB বাহুর সঙ্গে CD ত্রিভুজের DE বাহুটা ইকুয়াল বলে দেওয়া আছে 1 নম্বর। আর কি দেওয়া আছে কমা, এখানে আমি আরেকটা পেলাম এখনই দেখো যে BC ABC ত্রিভুজের BC বাহুর সাথে কি সমান আছে, এখানে CD সমান আছে, তাহলে দুটো সমান হয়ে গেল। আর কি পাবো আমি দেখো ABC কোণ, ABC কোণ এইটা সমান কি হবে দেখো, যেহেতু ABCDটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হয় বিপরীত কোণগুলোকে পরস্পর সম্পূরক হয়। তাহলে এখানে দেখো ABC কোণ যুক্ত ADC কোণ 180 ডিগ্রি, আবার ADC কোণ মানে দেখো প্রকৃতপক্ষে 180 ডিগ্রি মাইনাস এই যে CDE কোণটা, অর্থাৎ এখানে ABC কোণের সঙ্গে এই CDE কোণটা ইকুয়াল, তাই না? তাহলে ABC কোণ ইকুয়াল টু CDE কোণ। এখানে আমি লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি সম্পূরক, এই স্টেটমেন্টটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, এখান থেকে এটা পাচ্ছি। অতএব কি করলাম, অতএব সর্বসমতার কোনটা হচ্ছে দেখো বাহু বাহু কোণ, তাই না? বাহু কোণ বাহু অর্থাৎ SAS, এই সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। তাহলে দুটো ত্রিভুজ দেখো এখানে সর্বসম হয়ে গেছে, তাহলে সর্বসম হয়ে যাওয়া মানে ওকে, তাহলে সর্বসম এই ত্রিভুজ ABC ত্রিভুজ আর CDE ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, কারণ এখানে BCর সাথে DC ইকুয়াল, ABর সাথে এটা ইকুয়াল, এবং এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে। তাহলে বাকি যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো এবং সাইডগুলো পড়ে সেগুলো ইকুয়াল হবে। বাকি সাইড কি পড়ে আছে, AC এখানে পড়ে আছে এই ত্রিভুজের, আর এখানে C পড়ে আছে, তাহলে ACর সাথে Cটা ইকুয়াল হয়ে যাবে। অতএব AC ইকুয়াল টু C, তাহলে প্রমাণ হয়ে গেল এখানে খুব ইজিলি। দেখে নাও প্রথম থেকে একবার আমি ভালো করে এটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। লেখার সময় লাইটটা একটু প্রবলেম হচ্ছে এখানটা, এই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। দেখে নাও ঠিক করে। যদি কিছু ডাউট থাকে কোথাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি অ্যানাদার কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম, তাহলে অবশ্যই সেটা যদি প্রশ্নচিত্র হতে পারে তো সেগুলো বলতে পারো, তো আমি সেটা টাইম করে ভিডিও করে তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। তো যদি তোমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার একটা উৎসাহ পাই তোমাদের কাছ থেকে। তো এটুকু রিকোয়েস্ট সবার কাছেই। তো চলো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।